যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বো। আরে দুদু কাকা, আপনারা তাহলে এতদিন এই 16 বছর প্রস্তাব আটকে রাখছিলেন নাকি? যে কেউ বিএনপির বিরুদ্ধে কথা বললে আমরা গণপ্রস্তাবের ডাক দেব। তাহলে আপনাদের যদি এত প্রস্তাবে জোর হতো, তাহলে আপনারা খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে বালু ট্রাকটা আপনারা সরাতে পারেন নাই। যদি আপনার ওই সময় যদি বিএনপির সমস্ত নেতাকর্মী নিয়ে যদি একটা গণপ্রস্তাবের যদি ডাক দিতেন, তাহলে ওই ট্রাক বালু ট্রাক মানে প্রস্তাবের স্পিডে ধুয়ে মুছে সব বঙ্গোপসাগরে চলে যেত। আপনারা এটা করতে পারতেন, কিন্তু আপনারা এটা করতে পারেন নাই। এখন শেখ হাসিনার ছাত্র জনতা উৎখাত করার পরে আপনারা সমস্ত ক্রেডিটটা আপনারা নিতে চাচ্ছেন এবং আপনারা ভোগ করতেছেন। আপনাদের আসলে কি বলবো, আপনারা যেখানে সেখানে বলেন যে বিএনপি না থাকলে আজকে শেখ হাসিনার উৎখাত করতে পারতো না। তাহলে আপনারা 16 বছর ধরে কই ছিলেন কাকা, দুদু কাকা? আপনারা 16 বছর ধরে আপনার এই প্রস্তাবের স্পিডটা ছিল না? প্রস্তাব আটকা রাখছিলেন যে 16 বছর পরে কেউ আমাদের বিরুদ্ধে বললে আমরা গণপ্রস্তাবের ডাক দিব। মানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কতটুকু যে আপনারা এত মানে বিএনপির একটা উচ্চ পর্যায়ে আপনার নেতা হয় এরকম আপনি মানে মন্তব্য করতে পারেন একটা দলের নেতার বিরুদ্ধে? তাও তারপরে সেটা আবার কাকে বলেছেন? হাসনাত আবদুল্লাহ রে। হাসনাত আবদুল্লাহর তার পার্সোনালিটি এবং তার মানে বেকআপ পাওয়ার আপনি জানেন? আপনারা তো আরো মানে আরো 50 বছর রাজনীতি করার পরও হাসনাত আবদুল্লাহর মতো একটা বেকআপ পাওয়ার আপনি দিতে পারবেন না। আপনাদের ওই ক্ষমতা নাই। যদি থাকতো তাহলে বাংলাদেশে মোস্ট অফ দা মানে পপুলার রাজনৈতিক দল হলো বিএনপি আওয়ামী লীগের পরে। তারপর আপনারা 16 বছর ধরে আপনার গণপিটুনি খাইছেন, দৌড়ানি খাইছেন, খায় আপনার ব্যাঙ্গের খালের মধ্যে, এরপর আপনি ইঁদুরের খালের মধ্যে ঢুকে হুক্কি হওয়া করছেন। এখন যখন ছাত্র জনতার আন্দোলনের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যখন শেখ হাসিনা যখন উৎখাত হয়ে গেল, তখন আপনাদের নেতাকর্মীরা গোলা ফাটে চিল্লে বলে যে আমরা শেখ হাসিনার মতো এত পাওয়ারফুল নেতাকর্মীকে উৎখাত করতে মাত্র 15 দিন লেগেছে। যদি আপনারা আবার ফেসিবে দেওয়ার চেষ্টা করেন, আপনাদের উৎখাত করতে মাত্র 15 সেকেন্ড লাগবে। মানে কতটা মানে চাপাবাজি আর কতটা গন্ডমূর্খ হলে এই কথাগুলো বলে। এই যে আওয়ামী লীগ যে নিষিদ্ধ হয়েছে, আপনারা দুদিন পর বলবেন যে আমাদের আপ্রাণ প্রচেষ্টা এবং আমাদের মানে ঐক্যবদ্ধ হওয়ার কারণে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সক্ষম হয়েছে এবং আমাদের কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। এটা আপনারা দুদিন পরে বলবেন। এই কথা আপনারা দুদিন পরে বলবেন, এটা এটা আমার বিশ্বাস এবং আপনারা এটা বলবেন, কারণ আপনাদের কোনো ভরসা নেই। কারণ আপনারা হলো মানে একটা চাপাবাজ এবং দুর্নীতিবাজ এবং হলো মানে টেন্ডারবাজি দল। ঠিক আছে, আপনাদের হলো মুখের মধ্যে কোনো কিছু আটকায় না। ঠিক আছে, আপনারা চাপাবাজি করে এদেশে রাজনীতি করেন। আপনারা বাংলাদেশের মানুষকে বুঝান, শিখান যে আমরা জনতার পাশে আছি, কিন্তু আপনারা জনতার পাশে থাকার নাম করে আপনারা বাংলাদেশে লুটপাট চালান। এই যে এই সময়ে আপনারা যে কর্মকাণ্ড চালাচ্ছেন, এটা কি আপনাদের মানে একটা রাজনৈতিক দল হিসেবে এটাকে করা উচিত? এইরকম একটা খারাপ সময়, একটা খারাপ সিচুয়েশনে আপনারা সরকারের পাশে দাঁড়াবেন, সরকারের সাথে পরামর্শ করে যেটা বাংলাদেশের জন্য ভালো হবে সেটা আপনারা করবেন। তা নয় আপনারা মানে ইশরাকের মতো একটা আবার লেলিয়ে দিয়েছেন যে মেয়র হবো, যেখানে আপনারা বলেন যে এই 18-24 নির্বাচন অবৈধ নির্বাচন। তাহলে আপনার অবৈধ নির্বাচন হলে আপনার মেয়র কিভাবে হয়? তাহলে সেই ভোটই যদি অবৈধ হয়, তাহলে আপনার মেয়র নির্বাচন কিভাবে হবে? তাহলে আপনাদের আসলে জ্ঞান অর্জন করা প্রয়োজন। আপনাদের শিক্ষাগত যোগ্যতা, প্রাতিষ্ঠানিক কোনো জ্ঞান নেই, যার কারণে আপনাদের মুখ থেকে এই সমস্ত কথাবার্তা বলে। আপনাদের রাজনীতি বাংলাদেশে খুব খারাপ পর্যায়ে চলে যাইতেছে। আপনাদের এখনো সময় আছে, আপনারা ফিরে আসেন। জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের সাথে বৈঠক করে যেটা জনগণ চায় সে অনুযায়ী আপনারা বাংলাদেশে রাজনীতি করার চেষ্টা করেন। নয়তো বা আওয়ামী লীগের মতো আপনারা ধসে পড়ে যাবেন এবং এই বাংলাদেশ থেকে আপনাদের রাজনীতি অনেকটাই মানে পিছিয়ে যাবে। বর্তমান আপনাদের যে নেতাকর্মীর যে চাঁদাবাজি, যে এই ছিনতাই, যে আপনার যে অপহরণ, এগুলো যে মানে মানে বেরোচ্ছে, তাতে আপনাদের রাজনীতি শেষ। বাংলাদেশে আপনাদের রাজনীতি অন্ধকার। আপনাদের মতো রাজনীতিবিদরা এই বাংলার জমিনে থাকলে ঠিক আছে, বিএনপি রাজনীতি করতে পারবে না, কারণ আপনাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই। মানে কখন কিভাবে কথা বলতে হয় সেটাও আপনারা জানেন না। আপনারা এতটা মূর্খর পর্যায়ে আপনারা চলে গেছেন। আসলে বিএনপির রাজনীতি হলো বাংলাদেশের ব্যাকডেটেড রাজনীতি। সেই রাজনীতি বাংলাদেশ জনগণের চায় না। চাঁদাবাজি, টেন্ডারবাজি, বুঝছেন, মানে এই যে চাপাবাজি, এগুলো বাংলাদেশের চলবে না। বাংলাদেশের মানুষ দুর্নীতিমুক্ত দেশ চায়। এটা আপনাদের বুঝতে হবে। আপনারা এটা বোঝেন না, এটা আপনাদের এটা বোঝা উচিত। আপনারা ভারতের মানে প্রেসক্রিপশন অনুযায়ী, ভারতের ছক আঁকা অনুযায়ী আপনারা বাংলাদেশে নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন, কিন্তু বাংলার জনগণ কি চায় এটা আপনাকে বুঝতে হবে। আপনি ক্ষমতায় যাওয়ার আগে যেভাবে আপনি লাফালাফি করতেছেন, এটা আপনার রাজনীতির ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, এটা মাথায় রাখবেন। তো আশা করি আপনারা ভালোর দিকে ফিরে আসবেন, জনগণের পাশে দাঁড়ান, সরকারের পাশে দাঁড়ান, তাহলে আপনাদের রাজনীতি অবশ্যই মানে ভালো হবে এবং মানুষ ভালো চোখে দেখবে। তো ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।